ইরান কি কখনো সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসবে, নাকি নতুন চুক্তির আড়ালে এমন হিসেব কষবে যাতে বরাবরের মতোই আরও একবার কোণঠাসা হবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের ক্রমশ ঊর্ধ্বমুখী উত্তেজনায় এমন প্রশ্ন যখন ক্রমেই জোরালো হয়ে উঠছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সম্ভাব্য চুক্তির দ্বারপ্রান্তেই দুই দেশ। কিন্তু সত্যিই কি তাই? ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে সেটি কার্যকর হলে তেহরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন এই চুক্তি 2015 সালের পরমাণু চুক্তির সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র পাওয়ার জন্য একটি সহজ ও মসৃণ পথ তৈরি করে দিয়েছিল, কিন্তু তার প্রস্তাবিত নতুন চুক্তির উদ্দেশ্য ঠিক তার উল্টো, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে নিয়ন্ত্রণে আনা যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। তবে প্রশ্ন হলো, এই চুক্তিতে আসলে কি রয়েছে? মার্কিন কর্মকর্তাদের দাবি, নতুন সমঝোতা শর্ত মানলে সুবিধা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পরপরই ইরান কোনো অর্থনৈতিক সুবিধা পাবে না, বরং তেহরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলছে তা যাচাই করার পর ধাপে ধাপে সুবিধা দেওয়া হবে। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, এই চুক্তির আওতায় ইরানকে কোনো নগদ অর্থ দেওয়া হবে না। তার অভিযোগ, ওবামা প্রশাসন ইরানকে শত শত বিলিয়ন ডলার দিয়েছিল, যা তেহরানের জন্য বড় ধরনের সুবিধা তৈরি করেছিল। নতুন চুক্তিতে সেই সুবিধা থাকবে না বলেই জোর দিয়ে বলেছেন তিনি। কিন্তু এখানেই শুরু হচ্ছে আরেকটি বড় প্রশ্ন, ইরান কি শর্তগুলো মেনে নিতে কখনো রাজি হবে? কারণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে যখন ওয়াশিংটন আশাবাদী, তখন তেহরান থেকে এসেছে ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এখনও চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করেননি, ফলে শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন 14 জুনই চুক্তি স্বাক্ষর হতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, এই চুক্তি কার্যকর হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অতীতে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লেই এই নৌপথ দিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফলে চুক্তি সফল হলে শুধু দুই দেশের সম্পর্কই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে।